আসসালামু আলাইকুম। আজকে আমরা পাকিস্তানি ফেমাস পেশওয়ারি বিফ বা নামকিন বিফ বানাবো। এটার জন্য আমাদের প্রথমেই লাগবে 2 কেজি মাংস, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ঘি, বাটার, রসুন, আদা আর লাল মরিচ। এরপর আমরা একটা পাত্রে সবগুলো মাংস নিয়ে নিব, আর এর সাথে আমাদের বাকি উপাদানগুলো অ্যাড করে দিব। যেমন প্রথম আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলোকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিয়েছি। আপনারা এইভাবেও দিতে পারেন বা হচ্ছে একসাথেও দিয়ে দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তারপর আমি আমার আলুগুলো কেটে দিয়েছি মাঝখান দিয়ে। এভাবে দেওয়া যায়, বা হচ্ছে এর চেয়ে যদি আপনাদের আলুগুলো একটু ছোট হয় তাহলে আপনারা আস্তও দিতে পারেন, এটাও আপনাদের ইচ্ছা। এরপরে আমি করে দিব আমার আদাগুলোকে আমি স্লাইস করে নিয়েছি। এরপর হচ্ছে অ্যাড করে দিব অনেকগুলো রসুন, অ্যাজ আমার রসুন খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি করে রসুন দিয়ে নিয়েছি। এটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। এরপরে আমি লাল মরিচটা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি বোম্বাই মরিচ অ্যাড করতাম, বাট আমি অ্যাকচুয়ালি আমার আশেপাশে বোম্বাই মরিচ পাইনি, এর জন্য আমি কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি 2 রঙের। এরপর আমি এখানে দিয়ে দিব 5টা টমেটো, যেটা আমি কাটি নাই, জাস্ট আস্তই দিয়ে দিয়েছি। আর এরপরে আমি দিয়েছি বাটার, আর হচ্ছে এর সাথে 1 চামচ ঘিও অ্যাড করে দিয়েছি। এটার জন্য একটা ভালো ফ্লেভার অ্যাড হবে মাংসটাতে। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো গোলমরিচ। আমি কালো গোলমরিচটা দিয়েছি, আপনার ইচ্ছা হলে সাদা গোলমরিচও দিতে পারেন। আর অপশনাল হিসেবে আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি, যেটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি লবণ অ্যাড করে দিব, যেটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। আমি এখানে দিয়েছি হচ্ছে প্রায় 2 মুঠের মতো লবণ। আর এরপর আমি এটাকে ঢেকে দিব। এরপর আমি আমার চুলাটা জ্বেলে নিচ্ছি, আর হচ্ছে এখন আমরা ফুল হিটে 3টা সিটি দিয়ে নিলাম। আর এরপরে আগুনটা একটু কমিয়ে দিয়ে আরও 2টা সিটি আমরা দিয়ে নিব। এরপর আমরা হচ্ছে আমাদের চুলাটা নিভিয়ে দিব। আর আমাদের তর সহ্য হচ্ছিল না, তার জন্য আমরা এর প্রেশারটা বের করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি প্রেশারটা বের হয়ে যায়। আর হচ্ছে এরপর আমরা ঢাকনাটা খুলে নিলাম, আর নাও আমাদের পেশওয়ারি বিফ ডান। এটা দেখতে আসলেই খুব লুক্রেটিভ হয়েছে, আর চারপাশটা গন্ধে একদম মমো করছিল। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন, আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমরা এটাতে খুবই খুশি হব। এখন আমরা এটাকে সার্ভ করার জন্য একটা ভোলে ঢালতে নিয়েছিলাম, কিন্তু আমরা এতই এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য যে আমাদের হচ্ছে বোল থেকে নিচে পড়ে গেছে। আশা করছি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অ্যাজ এটা খুবই মেসি হয়ে গেছে চারপাশে। জাস্ট বাদ দেন, এখন আমরা খাওয়া শুরু করে দিব। এই তো আমাদের 1 প্লেট ভাতের সাথে হচ্ছে আমার পেশওয়ারি বিফ নেওয়া হয়েছে। আর এখন আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি। ওয়াও, ইটস টোটালি সফট, আর এটার গন্ধ আর নামকিন স্বাদটা এত মজার। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন।